নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই 1 আগস্ট থেকে জনগণনা বা সেলফ ইনুমেরেশন শুরু হয়ে গেছে। তো আপনি কিভাবে বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে জনগণনার যে ফর্ম ফিল আপটি রয়েছে, সেলফ ইনুমেরেশনের যে ফর্ম ফিল আপটি রয়েছে সেটি ফিল আপ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, কোথায় আপনারা কি দিবেন, সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এখানে জাস্ট লিখতে হবে সেন্সাস লিখে সার্চ করার পর আপনাদের সামনে উপরেই শো হয়ে যাবে ওয়েবসাইটটি, লেখা থাকবে সেলফ ইনুমেরেশন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানে লেখা রয়েছে, দিস পোর্টাল ইজ অ্যাভেলেবেল ফ্রম 6 AM টু 12 মিডনাইট, মানে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্তই আপনি এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। আর এখানে আরও লেখা রয়েছে, ওয়ান হাউস হোল্ড শুড ইউজ অনলি ওয়ান মোবাইল নাম্বার, মানে আপনাদের ফ্যামিলির যে গার্জেন রয়েছে তারই মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে করতে হবে, মানে একটি নাম্বার দিয়েই করতে হবে। তো এখানে প্রথমে আপনারা কি করবেন, আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। চুজ করার পর আপনাদের সামনে এখানে কিছু লেখা আসবে। তো এখানে কি লেখা আছে, আফটার কনফার্মেশন অ্যান্ড সাবমিশন ইউ উইল বি প্রোভাইডেড এ সেলফ ইনুমেরেশন আইডি SEID থ্রু SMS অ্যান্ড ইমেল আইডি। তো এই ফর্মটি সাবমিট করার পর আপনাদের প্রোভাইড করা হবে একটি সেলফ ইনুমেরেশন আইডি। তো এই আইডিটি কি করতে হবে, হোয়েন দ্য সেন্সাস ইনুমেরেটর ভিজিট ইওর হাউস, মানে সরকারি যে অধিকারিকরা রয়েছেন তারা যখন আপনাদের বাড়িতে ভিজিট করতে আসবে তখন তাদেরকে এই আইডিটি দেখাতে হবে। তো এখন আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে কি লেখা রয়েছে, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের যে প্রধান রয়েছে তার এখানে নাম এন্টার করতে হবে। তো এখানে আই বাটনে ক্লিক করে এখানে আপনারা একটু দেখে নেবেন কি কি লেখা রয়েছে। দ্য পার্সন রেকগনাইজড বাই দ্য ফ্যামিলি অ্যাজ দ্য হেড হু ম্যানেজড হাউস হোল্ড অ্যাফেয়ার্স অ্যান্ড মেক্স ইম্পর্টেন্ট ডিসিশন ইজ কনসিডারেড হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার যে ফ্যামিলির যে প্রধান রয়েছে তিনি বয়সে বড় হবেন এমন কোনো কথা নেই, মানে যে আপনার ফ্যামিলি ম্যানেজ করে তারই এখানে নাম দিতে হবে। তো এখানে আপনারা তার নামটি দিয়ে দিবেন। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট নোটিশ আসছে যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, মানে আপনার যে হাউস হোল্ড মানে ফ্যামিলির যে হেড রয়েছে তার নামটি অবশ্যই ঠিকভাবে এখানে এন্টার করবেন। নয়তো এখানে কি লেখা আছে, ওয়ান্স রেজিস্টারেড, মানে একবারই রেজিস্টার্ড হবে, ইট ক্যান নট বি চেঞ্জ লেটার, এটি আর পরে চেঞ্জ হবে না। তো আপনারা খুব সতর্কভাবে এখানে তার নামটি এন্টার করবেন। এন্টার করার পর এখানে ইমেল আইডি, তো ইমেল আইডি এখানে অপশনাল রয়েছে, যদি আপনাদের ইমেল আইডি থেকে থাকে তো দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। তারপর এখানে মোবাইল নাম্বার, তো এখানে একটি মোবাইল নাম্বার দিয়েই যেহেতু আপনাকে এটি করতে হবে, তো এখানে আপনারা আপনার যে ফ্যামিলির হেড আছে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে আপনারা এন্টার করে দিবেন। আর যদি আপনাদের সামনে ক্যাপচার কোডটি শো না হয় তাহলে এখানে আপনারা রিফ্রেশ করে ক্যাপচার কোডটি নিয়ে আসতে পারবেন। দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে। তো এখানে আপনারা সেই ওটিপিটি এন্টার করে দিবেন। এন্টার করার পর এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। আর ইংলিশে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে বাংলা সিলেক্ট করে দিবেন। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে সব কিছুই এখানে বাংলাতে শো হয়ে যাবে। তো এখানে ওকেতে ক্লিক করবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এগুলো পড়ে নেবেন আপনারা, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর এখানে যে পিন কোডটি রয়েছে আপনারা আপনাদের পিন কোডটি বসিয়ে দিবেন। বসানোর পর এখানে নিচে চলে আসতে হবে আপনাদের লোকেশন সিলেক্ট করার জন্য। তো এখানে আপনারা একটু ভালোভাবে আপনাদের লোকেশনটি সেট করবেন। প্রথমে এখানে কি করবেন, আপনার গ্রাম বা শহর বা এলাকার নাম এখানে প্রথমে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে চলে আসতে হবে, এখানে কি বলছে লেখা রয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে
যে মার্কার চিহ্নটি একটি রয়েছে সেটিকে সরিয়ে আপনার বাড়ির ওপর স্থাপন করুন। তো এখানে আপনাকে একটু কেয়ারফুলি আপনার বাড়ির ওপর যে মানচিত্রটি, যে লোকেশনটি রয়েছে সেটি আপনার বাড়ির ওপর আপনাকে বসাতে হবে। তো এখানে জুম ইন একটু করে নেবেন। তো আপনার যে মাউসটি রয়েছে সেখানে স্ক্রল করে আপনারা প্রথমে জুম ইন করে নেবেন। জুম ইন করার পর আপনার বাড়িটি, আপনার গ্রামের রাস্তাঘাট আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার বাড়িটি কোথায়। তো যদি আপনার বাড়িটি এখানে হয়ে থাকে তাহলে কি করবেন, যদি সাপোজ এখানে হয়ে থাকে আপনার বাড়িটি তাহলে কি করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার কিবোর্ডে যে কন্ট্রোল রয়েছে সেটি কন্ট্রোলে ক্লিক করতে হবে। তারপর সে মাউসে স্ক্রল করে আপনাকে নিয়ে চলে আসতে হবে এখানে। তো এই বাড়িটির উপরে আপনাকে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে একটু নিচে চলে আসতে হবে। এখানে কি রয়েছে, ইউজ কন্ট্রোল প্লাস স্ক্রোল। তো একটু নিচে চলে আসতে হবে। নিচে এখানে অবস্থান নিশ্চিত করুন, মানে আপনার বাড়ির উপরে এই লোকেশনটি বসে গেছে। তো এখানে আপনাকে অবস্থানটি নিশ্চিত করে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট, মানে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে তারপর হ্যাঁতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, এখানে কি লেখা রয়েছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো এখানে আই বাটনে আপনারা ক্লিক করবেন। সেন্সাস গৃহের মেঝের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। মানে আপনার বাড়ির যে মেঝের অংশ সেটি যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার পাকা বাড়ি থেকে থাকে তাহলে এখানে সিমেন্টে ক্লিক করবেন, আর যদি মাটির বাড়ি হয়ে থাকে তাহলে মাটি ক্লিক করবেন। বা আরও এখানে রয়েছে যে পোড়া ইট যদি গাঁথা থাকে আপনার বাড়ির মেঝের অংশটি, তাহলে পোড়া ইট সিলেক্ট করবেন। তো এখানে একটি সিলেক্ট করে যেটি হবে সেটি সিলেক্ট করে এখানে একটু নিচে চলে আসবেন। নিচে এসে এখানে কি লেখা হয়েছে, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। তো এখানে আবারও আই বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটু এই নোটিশটি পড়ে নেবেন যে সেন্সাস গৃহের দেওয়ালের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। মানে যদি দেওয়ালের উপাদান বোঝা না যায় তাহলে বিকল্প হিসাবে অন্যান্য বেছে নিন। তো এখানে আপনাদের নিচে অন্যান্যেরও অপশন রয়েছে। তো আপনার দেওয়ালটি যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি পোড়া ইট দিয়ে তৈরি হয় তাহলে পোড়া ইট সিলেক্ট করবেন, আর যদি মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি হয় তাহলে সেটি এখানে সিলেক্ট করবেন, বা পাথর দিয়ে যদি গাঁথনি করা হয় তাহলে সেটি এখানে সিলেক্ট করবেন। যে কোনো একটি এখানে, মানে যেটি দিয়ে তৈরি হয়েছে সেটি এখানে সিলেক্ট করে তারপর আবারও আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে এবার আপনার বাড়ির ছাদের উপাদান, মানে আপনার বাড়ির যে ছাদটি রয়েছে সেটি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে। তো এখানে যদি মেশিনে প্রস্তুত টালি, মানে অনেক বাড়ি রয়েছে যেগুলা টালি দিয়ে তৈরি হয়। তো টালি দিয়ে যদি তৈরি হয় তাহলে এখানে টালি সিলেক্ট করবেন। যদি মেশিনে প্রস্তুত টালি হয় তাহলে সেটি সিলেক্ট করবেন। আর যদি এমনি আরও এখানে কি রয়েছে যে হাতে তৈরি টালি, যদি হাতে তৈরি টালি দিয়ে তৈরি হয় তাহলে সেটি সিলেক্ট করবেন। তারপর প্লাস্টিক পলিথিন, মানে অনেক বাড়িতে প্লাস্টিক দিয়ে করা থাকে ছাদটি, সেটি এখানে সিলেক্ট করবেন। যে উপাদান দিয়ে আপনাদের ছাদটি হয়েছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। আর সেটি যদি এখানে না থাকে তাহলে এখানে অন্যান্যতেও আপনারা ক্লিক করতে পারেন। তারপর নিচে চলে আসবেন। তারপর কি রয়েছে, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে হবে যে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে। যদি আপনার বাড়িটি ভেঙে পড়েছে কিছু কিছু জায়গায় তাহলে ক্ষতিগ্রস্ততে ক্লিক করবেন। তারপর অথবা ভালো মতো মেরামত প্রয়োজন আছে। তারপরে যে এছাড়া যদি বাড়িটির কোনো অংশ মেরামত বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না তাহলে বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করা হবে। যদি মানে সেই বাড়িটি মেরামত করা সম্ভব না তাহলে ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করা হবে। এখানে আরেকবার একটু ভালো মতো পড়ে নেবেন যে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে, মানে একদম যেগুলো ভেঙে পড়েছে বা মেরামত করা যাবে না সেগুলোই আপনারা, সেই বাড়িটি আপনারা এখানে কি ক্ষতিগ্রস্ত সিলেক্ট করবেন। আর যদি বাড়িটি নতুন হয়ে থাকে তাহলে ভালোতে সিলেক্ট করবেন। আর যদি মানে বাসযোগ্য হয়ে থাকে তাহলে বাসযোগ্যে সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, মানে সেভ অ্যান্ড পরবর্তীতে ক্লিক করে দেবেন।
তারপর এখানে হ্যাঁতে ক্লিক করবেন যে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তো এখানে হ্যাঁতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে চলে আসবে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। তো এখানে কি রয়েছে যে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারীর সদস্যের সংখ্যা। তো এখানে প্রত্যেকটিতে আই বটনে আপনারা ক্লিক করে দেখবেন যে কি লেখা রয়েছে, ইনস্ট্রাকশন সেখান থেকে কি দেওয়া হয়েছে যে নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা যাবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। তো এখানে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে সেটি এখানে মোট আপনারা দিয়ে দিবেন। যদি 5 জন হয় বা 4 জন হয় তাহলে সেটি এখানে দিয়ে দিবেন। তারপর পরিবারের প্রধানের নাম, তো পরিবারের প্রধানের নাম আপনারা দিয়ে দিয়েছেন। তো এখানে আপনার নিজের ভাষায় নির্বাচিত ভাষা, মানে যে ভাষাটি সিলেক্ট করছেন সেই ভাষায় এখানে আপনারা দিয়ে দিবেন সেই নামটি। তো এখানে ইংলিশে লেখার পরও আপনাদের সামনে নিচে চলে আসবে, তো এটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে টাইটেলও বসিয়ে দিবেন। আর এখানে যদি আপনার নামের সাথে যদি এখানে না মিলে তাহলে এখানে এক্সট্রা যে কিবোর্ড রয়েছে বাংলা কিবোর্ড সেটি আপনারা ইউজ করতে পারেন। সেই বাংলা কিবোর্ডটি এখানে ইউজ করে আপনারা এখানে নামটি কারেকশন করে নিতে পারবেন। তারপরে সম্পূর্ণ হয়েছে এখানে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন পরিবারের প্রধানের লিঙ্গ। তো এখানে আপনারা পরিবারের প্রধানের যে জেন্ডার রয়েছে, যে লিঙ্গ রয়েছে সেটি সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে চলে আসবেন, এখানে আপনার যে জাতি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন, তারপরে এই গৃহের মালিকানার বিবরণ। যদি নিজের বাড়ি হয়ে থাকে তাহলে নিজের দিবেন, আর যদি ভাড়া হয়ে থাকে তাহলে ভাড়া দিবেন। আর প্রত্যেকটির ক্ষেত্রে এখানে আই বটনে ক্লিক করে আপনারা ইনস্ট্রাকশনগুলি পড়েই ভালো মতো এখানে আপনারা সিলেক্ট করবেন। যেহেতু গণনা করার সময় আপনাদের বাড়িতে যেহেতু ভিজিট করবে, তো তখন আপনাদেরকে সেটি যেটা আছে সেটি আপনাকে দেখাতে হবে। তো প্রত্যেকটির ক্ষেত্রে আই বাটনে ক্লিক করে আপনারা আপনাদের নিজের যেটি যোগ্য রয়েছে সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে এখানে আবারও আই বাটনে ক্লিক করবেন যে রান্নাঘর, স্নানঘর, বাথরুম, পায়খানা এগুলা বাদ দিয়ে আপনার যে শোয়ার ঘর রয়েছে, মানে সেই ঘরের সংখ্যা যদি 3টি হয়ে থাকে তাহলে 3 দিবেন, যদি 4 হয়ে থাকে বা 5 হয়ে থাকে তাহলে সেগুলো দিবেন। তারপর কি রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। তো এখানেও আপনারা এই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন যে পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীদের মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসাবে গণ্য হবে। যদি আপনার স্ত্রী বাপের বাড়ি থাকে তাহলেও বিবাহিত স্ত্রী হিসাবে দম্পতি হিসাবে গণ্য হবে। তো আপনার যদি পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা যদি 1 হয়ে থাকে তাহলে 1 দিবেন। যদি আপনার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার থেকে থাকে তাহলে এখানে 2 দিবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবারও আপনারা আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তো এখানে হ্যাঁতে ক্লিক করে দিবেন। তারপর এখানে চলে আসবে পানীয় জলের প্রধান উৎস। তো পানীয় জলের প্রধান উৎস যদি আপনার টিউবওয়েল হয়ে থাকে তাহলে টিউবওয়েল দিবেন, যদি কুয়ো হয়ে থাকে তাহলে কুয়ো দিবেন। তারপর যদি নদীর জল হয়ে থাকে তাহলে নদী দিবেন। তো এখানে আবারও আপনারা কি করবেন, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণ বা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। তো আপনারা বেশিরভাগ জল যেখান থেকে ইউজ করেন সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর পানীয় জলের উৎসটি কোথায়, এখানে আই বাটনে ক্লিক করে দেখবেন যে বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে, শহর এলাকার ক্ষেত্রে আর যদি অথবা গ্রামের ক্ষেত্রে 500 মিটারের মধ্যে হয় তাহলে এই বিকল্পটি বেছে নিন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে, গ্রামীণ এলাকায় যদি 500 মিটারের মধ্যে হয়ে থাকে তাহলে বাড়ির চৌহদ্দির কাছে এখানে সিলেক্ট করবেন। 500 মিটার থেকে যদি দূরে হয়ে থাকে তাহলে এখানে দূরেতে সিলেক্ট করতে হবে। তারপর নিচে চলে আসবেন, এখানে আলোর প্রধান উৎস। তো বিগত 1 বছরের অধিকাংশ সময়ে যে আলোর উৎস ব্যবহার করা হয়েছে সেই বিকল্পটি বেছে নিন। তো আপনারা যদি
বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাহলে এখানে বিদ্যুতে সিলেক্ট করবেন। আর আপনারা যদি সোলার মানে সৌর বিদ্যুৎ যদি ব্যবহার করে থাকেন তাহলে সৌর বিদ্যুৎ সিলেক্ট করবেন। তো যেটি আপনারা ব্যবহার করে থাকেন বা অধিকাংশ সময়ে ব্যবহার করেছেন লাস্ট 1 বছরে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে চলে আসবেন শৌচালয়ের উপলব্ধতা। তো যদি শৌচালয় থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, যদি আপনার পার্সোনাল যদি শৌচালয় থেকে থাকে তাহলে এখানে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এখানে সিলেক্ট করবেন। আর যদি আরও অন্য পরিবারের সাথে যৌথভাবে কোনো শৌচালয় থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে এখানে নাতে ক্লিক করবেন। তারপর এখানে কি রয়েছে, সর্বসাধারণের জন্য শৌচালয়, মানে যদি 5-6টি বাড়ি মিলে একটি শৌচালয় থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। তারপর শৌচালয়ের ধরন, মানে 1 নম্বরে কী রয়েছে, তো এখানে কী রয়েছে, নলবাহিত। যদি পাইপলাইন থেকে থাকে আপনার শৌচালয় তাহলে এখানে সিলেক্ট করবেন। আর যদি সেপটিক ট্যাঙ্ক থেকে থাকে তাহলে এখানে আপনারা সেপটিক ট্যাঙ্কে সিলেক্ট করবেন। আর অন্যান্য পায়খানা, মানে এই দুইটির মধ্যে যদি না হয় তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। তারপর এখানে বজ্র জলের নিকাশিকার সাথে যুক্ত, তো এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন বজ্র জল রান্নাঘরের, স্নানের, তারপরে কাছাকাছির জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবে পায়খানার জল হবে না। তো আপনার যে বজ্র জল রয়েছে সেটি যাওয়ার ব্যবস্থা কিভাবে রয়েছে, যদি ঢাকার নর্দমা থেকে থাকে তাহলে ঢাকার নর্দমায় ক্লিক করবেন। আর যদি খোলা নর্দমা থেকে থাকে তাহলে খোলা নর্দমায় ক্লিক করবেন। আর যদি এর মধ্যে কোনোটি না হয় তাহলে কোনো নর্দমা নেই, নিচে এখানে ক্লিক করবেন। তারপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়ির চারপাশে, বাড়িতে আপনার যদি স্নানের বাথরুম থেকে থাকে তাহলে এখানে স্নানের ঘর আছে, এখানে সিলেক্ট করবেন। আর এখানে আই বাটনে একবার দেখে নেবেন যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে চৌহদ্দির মধ্যে একটির সাধারণ স্নানঘর বা বাথরুম বা ছাদবিহীন ঘেরা জায়গার অবস্থান করে, তবে সেই পরিবারটির কাছে সুবিধাটি উপলব্ধ আছে। তো এখানে এই আই বাটনে ক্লিক করে আপনারা এই ইনস্ট্রাকশনটি পড়ে নেবেন। তারপর এখানে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন যদি থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে নাতে ক্লিক করবেন। এখানে কি আছে, রান্নাঘর ও এলপিজি পিএনজি, যদি আপনার এলপিজি বা পিএনজি রান্নার গ্যাস থাকে তাহলে এখানে আপনারা এলপিজি বা পিএনজি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যদি গ্যাস থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, যে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তো এখানে কি করতে হবে, আপনার বাড়িতে এক্সট্রা কোনো রান্নাঘর যদি না থেকে থাকে তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপরে যদি খোলা জায়গায় রান্না হয়ে থাকে তাহলে এখানে খোলা জায়গায় সিলেক্ট করবেন। তারপর নিচে চলে আসবেন। তারপর রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, তো আপনারা যদি গ্যাসে রান্নার উপরে সিলেক্ট করে থাকেন তাহলে এখানে রান্নার গ্যাস বা এলপিজি এখানে সিলেক্ট করবেন। আর যদি জ্বালানি কাঠ হয়ে থাকে তাহলে এখানে জ্বালানি কাঠ সিলেক্ট করবেন। তো যেটা দিয়ে আপনারা বাড়িতে রান্না করেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর সব কিছু সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে হ্যাঁতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে যে রেডিও বা ট্রানজিস্টর, যদি আপনার বাড়ির রেডিও থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন, আর যদি না থেকে থাকে তাহলে না সিলেক্ট করবেন। তারপর টেলিভিশন, যদি টিভি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে সিলেক্ট করবেন যে বিনামূল্যে, এখানে টিভির ক্ষেত্রে 2-3টি অপশন রয়েছে, যে বিনামূল্যে দূরদর্শনের ডিশ এন্টিনার, যদি আপনার ডিশে কোনো রিচার্জ করতে না হয় তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন। আর যদি রিচার্জ করতে হয় তাহলে এখানে অন্যান্য ডিশ এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে নিচে চলে আসবেন ইন্টারনেটের উপলব্ধতা। তো আপনারা ইন্টারনেট কোথায় কোথায় ব্যবহার করেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, তো আপনারা ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট কোথায় ব্যবহার করেন সেটি এখানে একবার আই বাটনে ক্লিক করে দেখে নেবেন কী কী ইনস্ট্রাকশন আছে। যদি কোনো পরিবার একাধিক মাধ্যমের ইন্টারনেট ব্যবহার করে, পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটির প্রধানত ব্যবহার করে সেটি নথিভুক্ত করেন। তো এখানে আপনারা
যে মাধ্যমটি বেশি ব্যবহার করেন সেটি সিলেক্ট করবেন। এখানে যদি মোবাইল অ্যান্ড স্মার্টফোনে ইউজ করে থাকেন তাহলে মোবাইল অ্যান্ড স্মার্টফোনে ক্লিক করবেন। পরে ল্যাপটপ বা কম্পিউটার যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, নয়তো নাতে ক্লিক করবেন। তারপরে টেলিফোন, মোবাইল, স্মার্টফোন কোন ধরনের মোবাইল রয়েছে, তো যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে স্মার্টফোনে ক্লিক করবেন। আর যদি শুধু ল্যান্ডলাইনের জন্য মানে শুধু কলিং হয় তাহলে এখানে এসে ক্লিক করবেন। আর যদি অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া অন্য মোবাইল কিপ্যাডওয়ালা ফোন থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর দুটোই যদি থেকে থাকে তাহলে উভয়ে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল এগুলো যদি থেকে থাকে তাহলে, যদি এখানে শুধু সাইকেল থেকে থাকে তাহলে সাইকেল সিলেক্ট করবেন। আর যদি স্কুটার থেকে থাকে তাহলে স্কুটার, আর যদি দুটোই থেকে থাকে তাহলে দুটোই আছে এখানে সিলেক্ট করবেন। তারপর 4 চাকা গাড়ি, জিপ এগুলো যদি থেকে থাকে তাহলে এস সিলেক্ট করবেন, নয়তো নো। আর তারপর নিচে চলে আসবেন, পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো এখানে বেশিরভাগ যে খাদ্যশস্যটি গ্রহণ করে, তো বাঙালিরা যেহেতু ভাতই খায় তো এখানে ধানজাত দ্রব্য এখানে এটি সিলেক্ট করে নেবেন। যেটি আপনারা লাস্ট 1 বছরে আপনারা যেটি বেশি খান, মানে আপনারা যে দ্রব্যটি বেশি খান সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে সেভ অ্যান্ড পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে হ্যাঁতে ক্লিক করবেন। তারপর সব কিছু ফিল আপ করার পর আপনাদের সামনে প্রিভিউ অপশানটি চলে আসবে। তো সব কিছু দেখার জন্য প্রিভিউতে আপনারা ভালো মতো দেখে নেবেন যে সব কিছু আপনারা ভালো মতো বসাইছেন কি না। দেখার পর আপনাদেরকে এখানে আপনারা যদি নিশ্চিত করে দেন তাহলে আর আপনারা এটি পরে কারেকশন করতে পারবেন না। আর যদি আপনারা ড্রাইভে সেভ করে রাখেন তাহলে ড্রাইভে সেভ থেকে যাবে। আর যদি তথ্য পরিবর্তন করতে চান, কোথাও যদি আপনারা মানে চেঞ্জ করতে চান যেগুলো আপনারা সিলেক্ট করছেন, তাহলে এখানে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যানে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা সেন্সাসের যে ফর্ম ফিল আপটি রয়েছে বাড়িতে বসে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর এরকমই নতুন নতুন ফর্ম ফিল আপের ভিডিও বা নতুন নতুন আপডেটের ভিডিও পাওয়ার জন্য কৌশিক ডিটেলস সেবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।